রয়েছে, আমি রূপে থাকবো। আপনারা দেখছেন যে সন্ধ্যার পর যখন 9টা বাজে ঠিক তখনই শুরু হয় ট্রাকের শহর, ট্রাকের রাজ্য। তো আপনারা দেখেন এই মুহূর্তে আমরা আছি সিলেটের আমবাগানায়, এবং আমবাগানা থেকে সন্ধ্যা যখন 9টা বাজে ঠিক তখনই কিন্তু ওই যে ট্রাক শুরু হয়, ট্রাক চলাচল, এবং প্রচুর জ্যাম লেগে থাকে সিলেটের এয়ারপোর্ট এবং আমবাগানা সড়কে। আমরা আজকে যে ট্রাকের অবস্থা এবং পরিস্থিতি আমরা এক নজরে তুলে দিচ্ছি। এখন রাত প্রায় 11টার উপরে বাজে, কিন্তু তারপরও ট্রাকের যে অবস্থাগুলি আপনারা দেখে নিন। আপনারা জানেন যে গত কয়েক মাস আগে এই ট্রাকের দুর্ঘটনায় প্রাণ গেছে সিলেট শক্তিদিঘি এলাকায় একজনের, এবং ফাজিলস্তি এলাকায় আরও দুজনের। এই নিয়ে অনেক আন্দোলন হয়েছে, এবং এই ট্রাকের বিকল্প রাস্তা করার জন্য কিন্তু আন্দোলন করেছেন এই এলাকার সচেতন নাগরিক এবং কাউন্সিলর বৃন্দ। তো আমরা আজকে দেখেন আম্বরখানা থেকে যে 9টার পরে যে অবস্থা হয় আম্বরখানা পয়েন্টের, সেই অবস্থা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেক বড় বড় ট্রাক আপনারা দেখছেন কীভাবে যাচ্ছে এবং কীভাবে চলছে। এটি হচ্ছে সিলেট ভোলাগঞ্জ সড়ক। আপনারা জানেন যে পাথরের রাজ্য ভোলাগঞ্জ, কোম্পানিগঞ্জ ভোলাগঞ্জ থেকে আনাগোনা রয়েছে, ট্রাকের আসছে এবং যাচ্ছে। একদিক থেকে পাথর লোড করে এদিকে আসছে এবং অন্যদিকে যাচ্ছে এই গাড়িগুলি। আমরা আপনাদেরকে যে ট্রাকের যে বর্তমান অবস্থা সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সময় উপযোগী ভিডিওগুলো দিয়ে থাকি, সেই ধারাবাহিকতায় আপনাদেরকে এই ভিডিও আমরা উপস্থাপন করছি। থ্যাংক ইউ। কেদা কথা ভালো আছেন? হ্যাঁ ধন্যবাদ। আমরা ওনার কথা বলতে হবে এদিক থেকে 10টার সময় সাড়ে, ঠিক আছে, ঠিক আছে। আর ওই দিক থেকে সাইডে 9টার সময় কোন গেল যে রাস্তা এক পাশে যাবে না, জাম লাগে যায়। তো এই দিয়ে গিয়া রাস্তা এদিক থেকে আর গাড়ি আইতে হয় না। এটা আপনি যখন আমাদের গাড়িগুলো যে সময় যায় রাস্তাগুলো আইতে পারে না। বুঝছি মানে এক সাইডে পার্কিং করে রাখে না, আর এক সাইডে অর্ধেক রইলো, অর্ধেকও জায়গার মাঝে এইটা তো ওদিকে যাওয়ার কাজ। কারণ এটা চার্জে ওই সময় এখন এদিক থেকে আর গাড়ি আইতে হয় না। এদিকে তার মাঝে জানা এরিয়ার মাঝে অনেক ঝামেলা সৃষ্টি হয়। ওটা নলেজও দিলাম যে যেহেতু রিপোর্ট করবো এটা বললেন আপনি ভাইয়া, মানে সমস্যা কি কোন কোন সমস্যা হয় যখন ট্রাক চালু হয়? ট্রাক নগরের ট্রাক সহজ 15 একটা জামালা গ্যাদারিং মানে থেকে সাদা পাথর থেকে বাস যেগুলো রাত্রে আসে, এটা 9টার সময় ওদিক থেকে ছাড়া হয়। সিলেট থেকে 9টার সময় খালি বাসগুলো ছাড়া হয়। এর আগে এই ট্রাক ছাড়া হয়, ট্রাক খালি ট্রাকগুলো ছাড়া হয়। আর ওই দিক থেকে বড় ট্রাকগুলো যখন আসে 10টার সময় ছাড়া হয়, তখন এদিকে গ্যাদারিং হয়ে রাস্তার এক পাশ দিয়ে বড় ট্রাকগুলো জমাট থাকে, লাইন সারিবদ্ধ থাকে। আর ওই দিক থেকে খালি ট্রাকগুলো যে সময় যায় ওই দিকে রাস্তাটা পুরো ফিল আপ হয়ে যায়। তখন গিয়ে ওই কোম্পানিগঞ্জ থেকে জরুরি গাড়িগুলো আসতে পারে না, ব্যাপক বাধার সৃষ্টি হয়। এটা বড় সমস্যা। যার কারণে সিলেট থেকে যেগুলো ছাড়া হয় খালি ট্রাকগুলো আরও বাদে করে ছাড়া হোক, আর কোম্পানিগঞ্জ গোলাগঞ্জ থেকে বাস ট্রাকগুলো আগে ছাড়া হোক। 10টা ছাড়া হোক, ওইটা সিলেট থেকে খালি ট্রাকগুলো 11টার পরে ছাড়া হোক। এটা এই যে এই টাইমটা গ্যাপ নিতে হবে, গ্যাপ নিলে এই যানজট থেকে মানুষ বাঁচতে পারবে। যেগুলা সারিবদ্ধ আছে হ্যাঁ লোড করা, ওইগুলা আগে ছাড়লে মানে খালি হয়ে যাবে, আর ওইদিকে ওইটা পরে ছাড়লে হয়, যানজট সৃষ্টি হবে না। আচ্ছা আচ্ছা। পরে ছাড়লে তো আমরা এখানকার একজন স্থায়ী দর্শকের কাছ থেকে আমরা শুনলাম যে গোলাগঞ্জ থেকে যে বাসগুলো আসে সেগুলো পরে ছাড়া হয় এবং খালি বাসগুলো আগে ছাড়া হয়, যার ফলে দুদিকের বাস একত্রিত হয়ে এখানে একটি যানজট সৃষ্টি হয়ে যায়। এই রুটের যাত্রী যারা আছেন তারা অনেকটা ভোগান্তিতে পোহাতে হয়। শেষনি ডিউটি, আচ্ছা, ভোগান্তিতে পড়তে হয়। তাই আমরা এখান থেকে যে কথাগুলো তুলে ধরলাম যে বাসগুলোর টাইমটা মেনটেন করে এটা উলটপালট করতে হবে একজন যাত্রীর বা এখানকার একজনের বক্তব্য, যেটা আমরা ওনার কাছ থেকে বক্তব্যটি নিলাম, এবং দায়িত্বশীল যারা আছেন আপনারা অবশ্যই এটি মাথায় রাখবেন।
সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সবসময় সময় উপযোগী ভিডিও দিই। এই বাসের ঝামেলা যানজট, বাসের এই যে ট্রাকের যে ঝামেলা যানজট, এই ট্রাকের ঝামেলা যানজট নিয়ে অনেকটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এই এলাকার বা এই জনপদের বসবাসকারী যারা আছেন বা যারা চলাচল করছেন তাদেরকে। তো প্রিয় দর্শক, আমরা আজকে সিলেটের আম্বরখানা পয়েন্ট এলাকা থেকে আপনাদের জন্য এই ছোট্ট ভিডিওটি দিয়েছি। শুধুমাত্র ট্রাক যখন ছাড়া হয় তখন আম্বরখানা এলাকার অবস্থা বা এই রুটের অবস্থা এবং পরিস্থিতি কি হতে পারে বা কি হয় সে বিষয়টি। তবে আমরা এই লাইভটি আরও আগে শুরু করলে হয়তো ভালো হতো, কিন্তু আমরা 11টার পরে শুরু করেছি। লাইভটি শুরু যখন বাস ছাড়া হয় তখন সিলেট থেকে 9টার দিকে ছাড়া হয়, সেগুলো গোলাগঞ্জ যাবার জন্য, এবং গোলাগঞ্জ থেকে যেগুলো আসে এয়ারপোর্ট বাইপাসের ওখানে আটকানো হয় সেগুলোকে 10টার পরে ছাড়া হয়। তারপরও 9টা এবং 10টার পরে ছাড়া হলেও দুদিকের বাস একত্রিত হয়ে যায়। একত্রিত হওয়ার কারণে কিন্তু রাস্তায় যানজট সৃষ্টি হয়ে যায় বা অনেক ধরনের ঘটনা, ছোটোখাটো ঘটনাগুলো ঘটে থাকে। তো এই বিষয়টি সংশ্লিষ্ট দায়িত্বশীলরা আরেকটু সচেতন হয়ে এটা যদি আসলে খেয়াল রাখা যায় তাহলে আমার মনে হয় এই যানজট থেকে মানুষ বাঁচতে পারবে, ছোটোখাটো যে দুর্ঘটনাগুলো ঘটছে সেই থেকেও বাঁচতে পারবে। আপনারা জানেন যে গত কিছুদিন আগে যে এখানে 2-3টি দুর্ঘটনার সাথে সাথে ঘটে গেছিলো 2-1 দিনের মাথায়। সেই ঘটনার পরে এই এলাকার মানুষ অনেক আন্দোলন করেছেন, দাবি জানিয়েছেন যে বাইপাস সড়কে সে বাসগুলো নেওয়ার জন্য, এবং অনেকেই দাবি তুলেছেন 12টার পরে বাস ট্রাকগুলো ছাড়ার জন্য, অনেকেই দাবি তুলেছেন 10টার পরে ছাড়ার জন্য। এই যে বিষয়গুলো আসলে একদিক থেকে 10টার পরে ছাড়া হচ্ছে, অন্যদিকে 9টার দিকে ছাড়া হচ্ছে। এই যে অনেকগুলো ট্রাক আসছে আপনারা দেখেন, এই ট্রাকগুলো যাবে অনেক দূরে যাবে, বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসছে, এখান থেকে পাথর নিয়ে যায়। তো আমাদের আজকের এই ভিডিওটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। সিলেটের ম্যাগাজিন টিভি সবসময় আপনাদের সাথে আছে। আপনারা যারা আছেন নতুন করে আসছেন সবাইকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করুন। সিলেটের ইতিহাস, ঐতিহ্য, সৌন্দর্য, বিনোদন, খবরাখবর সহ সব ধরনের তথ্যভিত্তিক নিউজ উপভোগ করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আমর হোসেন সাগর। আবারও দেখা হবে, কথা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।